কোটা সংস্কার দাবিতে শুরু থেকেই হওয়া আন্দোলনে শেষ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে। কোটা সংস্কারের পর ছাত্রদের এই দাবি পরিণত হয় সরকারের পদত্যাগের। সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। এমন খবরের পর ঢাকা সহ পুরো দেশেই দেখা মেলে আনন্দঘন মুহূর্তের। এমন মুহূর্তে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের অনেক তারকা। তবে বাকিদের তুলনায় সরব ছিলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। কথা বলেছেন আন্দোলনরত ছাত্রদের নিয়ে, ডাক দিয়েছেন সম্প্রীতির। এক স্ট্যাটাসে ছাত্রদের সুপারস্টার উল্লেখ করে লিখেছেন, ভবিষ্যতে বাংলাদেশে আর কাউকে নায়ক বা সুপারস্টার বলবেন না, কেবল ছাত্ররাই আমাদের নায়ক এবং মহাতারকা। আমি আবার বলছি, তারা ব্যতীত আর কেউই এমন নামের যোগ্য না। সেই সঙ্গে জনতাকে ধন্যবাদ এই ঐতিহাসিক আন্দোলনে যোগ দেওয়ার জন্য। সন্ধ্যার পর থেকেই সারা দেশ থেকে ভেসে আসতে থাকে মন্দির এবং সাম্প্রদায়িক হামলার খবর। নুরুল হাসান সোহান কথা বলেছেন, সংকটের সেই সময়েও আমাদের দেশের স্বাধীনতা এখন রক্ষা করাটা বেশি জরুরি। তাই আমরা এমন কিছু না করি যাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। যারা এতদিন অন্যায় করেছে অবশ্যই আইনের মাধ্যমে তারা শাস্তি পাবে। আমরা নিজ থেকে কিছু করতে না যাই। একইভাবে দেশের রাষ্ট্রীয় সম্পদের মালিক আমরা সবাই এবং এগুলোর নিরাপত্তার দায়িত্বও আমাদের। তাই সবার কাছে অনুরোধ, কেউ যেন কোনো ধ্বংসাত্মক কাজে জড়িত না হই এবং ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকি, এমন আহ্বানও জানিয়েছেন জাতীয় দলের এই উইকেট রক্ষক। মধ্যরাতের পর আবার ছবি পোস্ট করেছেন সোহান। সেখানে হাসি মুখে বেশ কয়েকজনের সঙ্গে তাকে রাস্তায় দেখা গিয়েছে।